আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলের শরবতে মহব্বত রেসিপিটি দেখার জন্য। এই শরবতে মহব্বত কিন্তু ইন্ডিয়ান একটি খুবই ট্রেন্ডি স্ট্রিট ফুড শরবত, যেটি বাংলাদেশেও রাস্তার ধারে সচরাচর দেখা যাচ্ছে। এই শরবতে মহব্বত তৈরি করার জন্য মূল উপকরণই হচ্ছে দুধ এবং তরমুজ। আর যারা এই শরবতে মহব্বতে রুহ আফজার ফ্লেভারটা সহ্য করতে পারেন না বা পছন্দ করেন না, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। কিভাবে রুহ আফজার কালারটা নিয়ে আসবেন সেই টিপসটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটি বড় বোলে আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক ফালি তরমুজ। সেম এরকমভাবেই আমি এর যে রসটা সেটা বের করে নিচ্ছি। চাপ দিয়ে মাঝখান থেকে ভেঙে আমি প্রেসার দিয়ে এর পুরো রসটাই বের করে নিয়েছি। আর সম্পূর্ণ ছাকা এবং বিচিটাই কিন্তু এই চালনির মধ্যে রয়ে যাবে। এখানে প্রায় 1 কাপের মতো তরমুজের রস বা শরবতটা বের করে নিয়েছি। আর আগে থেকেই আমি এখানে 3 কাপ দুধ জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে চাইলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন বা সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন তরমুজের শরবতটা দেওয়ার কারণে কিন্তু রুহ আফজার কালারটা চলে এসেছে। আর ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যেন কনডেন্স মিল্কটা ভালোভাবে গলে যায়। এবার এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা অবশ্যই একটু ছোট ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি এরকম করে একটু কেটে নিচ্ছি, উপর থেকে জাস্ট কয়েক ফালি দিয়ে তারপরে আবারও আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। অবশ্যই চেষ্টা করবেন তরমুজের বিচিগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য। আমি একবারে কেটে তারপরে কিভাবে বাদ দিয়ে দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বিচিটা আগে থেকে ফেলে দিইনি, আমি বিচিটাকে পরে জাস্ট উঠিয়ে নিয়েছি। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। এতে করে নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে এরকম করে একটি চামচের সাহায্যে বিচিগুলো উঠিয়ে নিয়েছিলাম। শরবতের মধ্যে বিচিটা খেতে খুবই খারাপ লাগে, ভালো লাগে না, তাই অবশ্যই চেষ্টা করবেন বিচিগুলো ফেলে দেওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি এখানে ইচ্ছে মতো কিছু বরফ কুচি। বরফটা যে যার ইচ্ছে মতো দিয়ে দিবেন। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে। এবার সব উপকরণগুলো জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি একটু সার্ভিং গ্লাসে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোজার সময় এই শরবতে মহাব্বত দিয়ে কিন্তু কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে ইফতার করলে। অবশ্যই রোজার সময় এই শরবতে মহাব্বতটা ট্রাই করবেন। উপর থেকে কিছু ফ্রেশ তরমুজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু বরফ। এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আর ডেকোরেশনের জন্য আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। প্রচণ্ড গরমে এই শরবতে মহাব্বত বা মহাব্বতকা শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। অবশ্যই বাড়িতে এইভাবে করে একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।